হাসপাতালে ভর্তি ছিলেন লিলি চক্রবর্তী। সিওপিডি হাই ব্লাড সুগারের সমস্যা বেশ বাড়াবাড়ি হয়। হাসপাতালে 12 দিন ভর্তি ছিলেন তিনি, নিজে মুখে জানিয়েছেন সেই কথা। সম্প্রতি তিনি নিমফুলের মধু ধারাবাহিকে অভিনয় করছেন ঠাকুমার চরিত্রে। তার অনুপস্থিতিতে মন খারাপ ছিল সিরিয়ালের কলাকুশলীদেরও। TV9 বাংলাকে লিলি চক্রবর্তী বললেন, সুস্থ হয়েই আমি সিরিয়ালে ফিরব। প্রচণ্ড অস্বস্তি এবং বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন EM বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষায় হার্টে ব্লকেজ ধরা পড়েছে সব্যসাচী চক্রবর্তীর। পেসমেকার বসানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা না হলে হয়তো বাইপাস সার্জারি করানো হতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। সব্যসাচীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। না, বাস্তবে নয়, এবার পর্দায় অভিষেক বচ্চন সিঙ্গেল ফাদারের ভূমিকায়। আসছে OTT সিরিজ বি হ্যাপি, যেখানে মেয়ে ও তার বাবার স্বপ্ন পূরণের কঠিন লড়াইকে তুলে ধরা হয়েছে। সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। সন্তান সম্ভবা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আসন্ন সেপ্টেম্বরেই ভাবী সন্তানের জন্ম হতে চলেছে। দীপিকা তো মাতৃত্বকালীন ব্রেক নেবেনই, রণবীর সিংও নেবেন পিতৃত্বকালীন ব্রেক। শোনা যাচ্ছে তেমনটা নেবেন না তিনি, যদিও নতুন কোনো প্রজেক্টে কাজ করবেন না রণবীর, তেমনটাই বলিউডের অন্দরের ফিসফাস। রাম হিসেবে অভিনয়ের প্রস্তুতি শুরু করেছেন রণবীর কাপুর। নিতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি হচ্ছে রামায়ণ। ছবিতে রাবণের চরিত্রে দক্ষিণে তারকা ইয়াশ। এবার প্রশ্ন, লক্ষণ কে হচ্ছেন? তিনি অভিনেতা রবি দুবে। হিন্দি সিরিয়ালের দুনিয়ায় তিনি জনপ্রিয়। এবার বড় ব্রেক পেতে চলেছেন বড় পর্দায়। মেয়ে মালতীকে নিয়ে 10 দিনের ভারত ট্রিপে প্রিয়াঙ্কা নিক জোনাস। হাজার ব্যস্ততার মাঝে এবার তিনি পৌঁছে গেলেন রামলালার মন্দির দর্শন করতে। অযোধ্যায় পুজো দিয়ে সকলের সঙ্গে পোজ দিলেন প্রিয়াঙ্কা। তালিকা থেকে বাদ পড়লেন না নিকও। কপালে তিলক লাগিয়ে গলায় নামাবলি পড়ে সকলের নজর কাড়লেন নিক। যে ফ্যাশন ঘুম কেড়েছিল, তীব্র আক্রমণের কারণ হয়ে উঠেছিল, সেই ফ্যাশনকে কেন্দ্র করে এবার অ্যামাজন প্রাইমে উর্ফি জাভেদ। ভাইরাল কুইন তিনি। দিন দিন বেড়েই চলেছে তার ফলোয়ারের সংখ্যা। এবার নতুন শো নিয়ে তিনি আসছেন অ্যামাজন প্রাইমে। নাম ফলো কার্লো ইয়ার। উর্ফির ক্যারিয়ারের বড় ব্রেক। 9 দশকের শক্তিমান সকলের কাছে আবেগ। শক্তিমানের ভূমিকায় ছিলেন মুকেশ খান্না। সেই জনপ্রিয় ধারাবাহিক এবার পর্দায়। শোনা যাচ্ছে রণবীর সিং এই ভূমিকায় অভিনয় করতে পারেন। খবর কানে যেতেই বিস্ফোরক নায়ক। রণবীর সিং, শাহরুখ খান, অজয় দেবগান, অক্ষয় কুমার বা টাইগার শ্রফের মতো কোনো তারকাই শক্তিমানের চরিত্রের জন্য উপযুক্ত নন। 21 বছর ধরে অভিনয় করছেন অভিনেতা বোমান ইরানি। এই প্রথম পরিচালকের কেদারায় বসতে চলেছেন বোমান। OTT প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে দ্য মেহতা বয়েজ। সেই ছবিটি পরিচালনা করছেন বোমান। অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে পরিচালকের।